আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে না রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায়। আলী আকবর এসে বলেছিলেন আব্বা গো, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? ইমাম হোসেন বলেছিলেন বেটা আলী আকবর আমি যাব সে যুদ্ধের ময়দানে। আলী আকবর বাপের হাতখানা ধরে যেন টুকরে টুকরে কাঁদতে লাগলো। আব্বা গো, আব্বা আমি আপনার বেটা যতদিন বেঁচে আছি আব্বা আমি আপনাকে যেতে দিব না গো আব্বা। আব্বা গো আমাকে পারমিশন দেন গো আব্বা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। ওরে যুবকেরা শুনে না বাবা, মা গো কলেজা খানা ফেটে যাবে মা। ইমাম হোসেন বলেছিলেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না বেটা। যাকে যুদ্ধের ময়দানে পাঠালাম সে জীবিত ঘুরে আসেনি রে বেটা। আলী আকবর বাপের হাত ধরে বলছেন আব্বা আমি আপনার বেটা থাকতে আপনাকে আমি যেতে দিব না গো আব্বা, আমাকে পারমিশন দেন আব্বা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। আব্বা আমাকে পারমিশন দেন আব্বা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন সেদিন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন বাবা। তাকিয়ে তাকিয়ে বেটা আলী আসগরের কবরখানা দেখছে, তাকিয়ে তাকিয়ে আউনো মোহাম্মদের কবরখানা দেখছে। তবু ইমাম হুসাইন চোখের পানি ফেলছেন না। সবুরের পাহাড় হয়ে 10ই মুহররমের দিনে শুক্রবারের দিনে দাঁড়িয়ে আছে বাবা গো। দিনটা সেদিন কি ছিল? শুক্রবারের দিন। ইমাম হোসেন আলী আকবরের হাতখানা ধরে বলছেন বেটার বেটা তুই আমার একমাত্র বেটা আছিস, আমি কখনো তোমাকে যেতে দিব না বেটা। বাবা গো কথা চলছে, আর 22 বছরের বেটা জয়নাল আবেদী জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের হাত ধরে ফেলল। বলছেন আব্বা গো, আব্বা আমার গায়ে এত জ্বর লেগে আছে আব্বা, আব্বা গো আমাকে পারমিশন দেন আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে। বাবা গো একটু লক্ষ্য করেন, ধ্যান দেন বক্তব্যের দিকে। ইমাম আলী আকবর কি সেদিন বিয়ে বাড়ি যাওয়ার জন্য পারমিশন চাইছে? না রে বাবা না, ইসলামকে বাঁচানোর জন্য আলী আকবর নিজের গর্দান দিতে যাচ্ছেন আর বলছেন আব্বা গো আমি যাব সে যুদ্ধের ময়দানে। আব্বা আব্বা গো এই যে 7 বছরের আমার বহিন সাকিনা যারে যার হয়ে কাঁদছে, আমি সাকিনার জন্য থাকতে পারি না আব্বা, আমার ভাইয়া জয়নাল আবেদিন কাঁদছে থাকতে পারি না আব্বা, আমি যাব আর যুদ্ধের ময়দানে জয় করাইয়া আমি ওই খিমার মধ্যেতে আমি আব্বা পানি নিয়ে চলে আসবো আব্বা।
ইমাম হোসেন বলেছিল বেটা, ওরে বেটা তুমি যেও না রে বেটা, যেও না। যদি চলে যাও বেটা, তবে জানি না তুমি ঘুরে আসবে কি আসবে না। তবে আলী একবার বলছেন আব্বা গো, আমি গিয়ে যদি ঘুরে না আসি তবে অসুবিধা হইবে না আব্বা, আর আপনি যদি ঘুরে না আসেন আব্বা তবে সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন বলছেন বেটা, যখন তুমি যাচ্ছ যাও বেটা, আমি তোমাকে পারমিশন দিলাম, তবে বেটা একটা কথা তুমি মাথায় রাখিও, যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসিও না রে বেটা, কারণ নবী বংশের ছেলেরা কখন পিঠ দেখিয়ে পালিয়ে আসে না বেটা, তুমি পালিয়ে আসিও না। আলী একবার বাপের হাত ধরে বলছেন আব্বা আমি কথা দিলাম, যদি তীর খেতে হয় আমার সিনাতে খাবো আব্বা, কিন্তু আমি পিঠ দেখিয়ে পালিয়ে আসবো না। আলী একবার মাকে সালাম করে দিয়ে বাবাকে সালাম করে দিয়ে, বাবা গো দুলহা সেজে গেল রে বাবা। সেদিন বিয়ে করার জন্য দুলহা সাজেনি, নিজের জীবনটা কুরবান করার জন্য দুলহা সেজে গেছেন বাবা। ইমাম আলী একবার যেন দুলদুলে চেপে গেল। মা গো কত কথা বলবো মা, দুলদুলের লাগামটা যেমনই টান দিয়েছে মা, হঠাৎ করে 7 বছরের বহিন সাকিনা দৌড়াতে দৌড়াতে দুলদুলের লাগাম খানা ধরে নিলেন। বলছেন দাদা গো দাদা আপনি কোথায় যাবেন দাদা? ইমাম আলী একবার বলছেন ও বহিন সাকিনা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। সাকিনা বলছেন দাদা গো দাদা আজকে আপনি দুলহা সেজে আছেন দাদা, যখন আপনি চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন গো দাদা? ইমাম আলী একবার কাঁদতে লাগলো। আজকাল কিছু প্রথা আমাদের মধ্যে আছে, যখন কোনো বড় ভাই বিয়ে করার জন্য যাবে, ছোট্ট ছোট্ট বেটিরা বহিনেরা ভাইয়ের সামনে আবদার করবে, ভাই আজকে তুমি বিয়েতে যাচ্ছ, তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবে? আলী একবার কানতে কানতে বলছে বহিন আজকে তুমি আমার কাছে আবদার করেছো, তোমাকে না দিয়ে কেমন করে যাব? তোমাকে কোনোদিন খালি হাতে ঘুরাইনি রে, তবে বহিন তুমি একটু আমার পাশে চলে আসো। সাকিনা ভাবছেন আমি দাদার কাছে কিছু টাকা পাবো বা কিছু পাবো, কিছু উপহার পাবো। 7 বছরের বহিন সাকিনা দৌড়াতে দৌড়াতে দাদা যে দুলদুলে চেপেছিল পার্শ্বে দাঁড়িয়ে গেল, দাদা গো আমাকে দে। ইমাম আলী একবার বলছে বহিন রে তোমাকে দিব, তোমার ওন্নাটা একটু আমার সামনে রাখো। সাকিনা ছোট্ট বহি ছোট্ট ওন্নাখানা দাদার সামনে রেখেছেন। ইমাম আলী একবার একটু মুখটাকে নিচে করে 2 ফোঁটা চোখের পানি কোঁচাতে দিয়ে দিলেন, আর বলছেন বহিন রে আজকে তোমাকে এথা ছাড়া আর কিছু দিতে পারলাম না, এ 2 ফোঁটা চোখের পানি তুমি যত্ন করে রাখি। সাকিনার দেরি করলেন না, ওন্নাখানাকে সামনে নিয়ে কাঁদতে কাঁদতে খিমাতে চলে গেছে। আলী একবার যেন বাবা গো কাঁদতে কাঁদতে দুলদুলে চেপে গেছে। যেমনই দুলদুলে চেপে গেল, বাবা গো দুলদুলের লাগামটা টান দিচ্ছে। ইমাম হোসেন পিছন থেকে বলছেন বেটা যাও। আলী একবার বলছেন আব্বা আমি চললাম। সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়ে আলী একবার চলে যাচ্ছেন বাবা, কিন্তু একটু দূর গিয়ে গিয়ে আলী একবার মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছেন বেটা রে তুই কি ভয় পেয়ে গেলি রে বেটা, কেন দাঁড়িয়ে গেলি বল? আলী একবার মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে।
বলছেন আব্বা গো, আজকে আমি এই জন্য মদিনার দিকে মুখ করে কাঁদছি আব্বা। যখন আমরা মদিনা থেকে আসছিলাম, আমার 11 বছরের একটা বহিন সুগরা খাতুন আমার হাত ধরে কাঁদতেছিল আর বলেছিল ভাই আমাকে নিয়ে চলো। আমি বলেছিলাম বহিন রে, আমি কথা দিলাম কয়েক মাস পরে তোমাকে নিয়ে যাব। আজকে আমার বহিনের মনের কথাটা পূরণ করতে পারলাম, তার জন্য আমি মদিনার দিকে মুখটা করে আমার বহিনের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বহিনের কাছে ক্ষমা চাইছে বহিন সুগরা রে, আমি আর তোমার কাছে যেতে পারলাম না রে বহিন, আমাকে দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম আলী একবার জানে হয়তো আমি ঘুরে আসবো কি আসবো না, তার জন্য সুগরা খাতুনের কাছে কুফা শহর থেকে মদিনার দিকে মুখ করে ক্ষমা চাইছে। সবাই ভিতরে কাঁদছে খিমার মধ্যে, সাকিনা একদিকে কাঁদছে, জয়নাল আবেদিন একদিকে কাঁদছে, উম্মে কুলসুম একদিকে কাঁদছে, শহরবানু একদিকে কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে, সবাই খিমার মধ্যে যারে যার হয়ে কাঁদছে। আর আলী একবার সবাইকে বিদায় দিচ্ছে আর বলছেন তোমরা চোখের পানি ফেলিও না, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো অবস্থায় সেই কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারি। বেরাদার বন্ধুগণ বাবা, ইমাম আলী একবার যেন দুলদুল তাকে টেনে দিয়েছেন মা, যেমনই টেনে দিয়েছেন বাবা, ওই দুলদুল এত গতি বেগে চলতে লাগলো, ওই দুলদুল বাবা ওই কারবালায় যুদ্ধের ময়দানে পৌঁছা দিল। যেমনই যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন, তবে বাবা ওই আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল, এত সুন্দর ছিল চেহারা। নবী বংশের আওলাদ, জান্নাতি ফুলালে রাসূল যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল, ইবনে সাদ বলল যাও ওই আলী আকবরের গর্দানটা কেটে নিয়ে চলে আই। আলী আকবর বলেছিল ওরে ইবনে সাদের লোকেরা, আমি হলাম ইমাম হোসেনের বেটা, ইমাম হাসানের ভাতিজা, আমি এক্ষুনি ওই ফোরাত নদীতে যাব। কে এমন মায়ের দুগ্ধ পান করেছো আমাকে বাধা দিয়া দেখাও। বাবা গো, ইমাম আলী আকবর বলছেন ওরে দুলদুল রে, দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চলো, আমি ফোরাত নদীর পানি পান করব। ওই দুলদুল বাবা, মা গো সোনার বাকুলের খানা পেড়া যাবে মা। ওই দুলদুল বাবা গো একবার সামনে দেখলো, একবার পিছনে দেখলো, সামনে দেখছেন 22,000 সৈন্য, ওই 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া ওই দুলদুল চিড়তে ফাড়তে গিয়া ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন। যেমনই ফোরাত নদীতে নামলো, বাবা গো 3 দিন থেকে যদি কেউ পানি পান না করে আর হঠাৎ করে যদি পানি দেখে, বলুন তো তার দিলটা কতটা খুশি হবে। আলী আকবর পানির সামনে দেখেছেন, সঙ্গে সঙ্গে 1 চুল্লু পানি নিয়েছে পান করার জন্য। যেমনই পানি খানা পান করতে যাবে, বাবা 2 নয়নে আলী আসগরের কবরখানা দেখে, হাওনো মোহাম্মদের কবরখানা দেখে নিল। আলী আকবর বলছে ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগর শহীদ হয়েছে, আলী আসগরের হুলকুমে তীর লেগেছে। দুনিয়ার পানি তার কপালে জুটেনি, হাওনো মোহাম্মদ পানি পাইনি, মোহাম্মদ ইব্রাহিম পানি পাইনি, কি বলে আবুল কাসিম পানি পাইনি। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি বাবা ফোরাতে ফেলে দিলেন, আর দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেছে মা, ওই দুলদুলে লাগামটা টেনে
যেমনই নদী থেকে উপরে উঠে গেছে না বাবা, ওইদিকে দুশ্মনেরা দেরি করল না বাবা গো, দৌড়িয়ে চলে আসিল কি বলে আলী আকবরের কাছে। আর বলছে আলী আকবর তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। আলী আকবর বলেছিল শুনো, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে চলে এসেছি, আব্বার কাছে ক্ষমা চেয়ে চলে এসেছি, একটা কেউ জিন্দা রাখবো না। দুই চারজন চলে আসিল, আলী আকবর যুদ্ধ শুরু করেছে না বাবা, এত জোরে যুদ্ধ করেছে না বাবা, গর্দান কেটে যাচ্ছে। তবে বাবা গো হাতে ছিল তরবারি খানা, যেই দিকে চালিয়ে দেয় দুই চারটা কেটে যেন যার নামে পড়া যায়। তবে বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। জোরে বলুন। যার শরীরে নবী বংশের রক্ত, তার সামনে মোকাবিলা করে কেউ টিকতে পারে না। কিন্তু কথাই বলে মারলে মার খেতে হবে। কত কথা তীর থামবে ভাই, এক দুরাচার দুশ্মন বাবা গো এত জোরে একখানা বল্লম চালালো, ওই বল্লম খানা পাক খেতে খেতে এসে লাগবি তো লাগ বাবা গো, ওই বল্লম খানায় এসে লাগবি তো লাগ। আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই বল্লম খানায় এসে মা আলী আকবরের যেন চোখের মুনিতে ঢুকে গেল। যেমনই চোখের মুনিতে ঢুকে গেছে, বল্লম খানাকে বার করে ফেলে দিয়েছে, একটা চোখ যেন বন্ধ হয়ে গেল। আলী আকবর বলেছিল ওরে দুশ্মনেরা একবার একজন একজন করে আমার কাছে আই, আমি একটা কেউ জিন্দা রাখবো না। কিন্তু আলী আকবরের সামনে একাই একাই কেউ আসতে চাহে না। ইবনে সাদ বলল একটু আমরা মিটিং করে নি, আলী আকবরকে কেমন করে মারা যাবে। তারা মিটিং করছে, আলী আকবর ভাবছেন আল্লাহ গো উনারা মিটিং করুক, ততক্ষণ আমি যাব, আর একবার আমার আব্বার সঙ্গে দেখা করে চলে আসবো। আলী আকবর চলে যাচ্ছেন খিমাতে, খিমার মধ্যে সবাই ছিল বাবা, রাস্তার দিকে দেখতে ছিল। ইমাম হোসেন বলছে বেটা আলী আকবর রে, তুই কি ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আলি? আলী আকবর বলছেন আব্বা গো, আব্বা আমি ভয়ে পালিয়ে আসিনি আব্বা, আমি কয়েকজনকে জবাই করে এসেছি আব্বা, তবে আমার মোকাবিলাতে কেউ আসতে চাহে না, তারা মিটিং করছে, তার জন্য আমি আপনার কাছে চলে আসলাম আব্বা। আলী আকবর বলছেন আব্বা গো আপনাকে একটা কথা বলবো আব্বা, আমি অনেকক্ষণ তরবারি চালিয়েছি, যুদ্ধ করেছি, হুলকুমটা শুকিয়ে গেছে আব্বা, একটু পানি যদি পেয়ে যেতাম আব্বা, তবে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হতো না আব্বা, আমি সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম আব্বা। ইমাম হোসেন বলেছিল বেটা রে তুমি কি জানো না বেটা, এই পানি পানি করে আমার আলী আসগার চলে গেল, পানি পানি করে আবুল কাসিম চলে গেল, বেটা তোমাকে পানি কেমন করে দিব? মার কাছে পৌঁছে গেল, মা গো মা তুমি আমাকে দেখো মা, মা আমি যুদ্ধ করে এসেছি বা পালিয়ে আসিনি মা, মা গো একটু পানি দিয়ে দাও মা। মা বলছে বেটারে পানি দিতে পারবো না, তবে বেটারে তোমাকে একটা কথা বলবো বেটা, একটা হাতের আঙ্গুঠি খুলে দিচ্ছেন বেটারে, যাও যাও এ আঙ্গুঠি খানা তুমি চুষে নিও বেটা, হয়তো অল্প পানি পেয়ে যাবে। পানির কাজ কি আঙ্গুঠিতে করতে পারে ভাই? সান্ত্বনা দেওয়ার জন্য বেটা আলী আসগারকে বুকখানে লাগাইয়া বলছে যারে বেটা যা, আবার যেন যুদ্ধের ময়দানে চলে। যেমনই বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে না বাবা, যেমনই যেত নাই বা ওই দুশ্মন দুরাচারেরা তাদের মিটিং হয়ে গেছে, আলী আকবর যদি চলে আসে আমরা একই সঙ্গে হামলা করে দিব বাবা গো। একই সঙ্গে তীর চালাতে লাগলো, যেই মতো বৃষ্টি বর্ষণ হয় বাবা সেই মতো তীর বর্ষণ হচ্ছে বন্ধুরা, হাতে
লাগে, পায়ে লাগে টেনে দেয়, মাথায় লাগে টেনে দেয়। এক দুশ্মন দুরাচার একখানা এত জোরে তীর চালালো, ওই তীর খানা এসে লাগবি তো লাগা, ইমাম আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীর খানা এসে আলী আকবরের কপালে লেগে গেল। যেমনই কপালে লাগলো আর দুলদুলে থাকতে পারলেন, দুলদুল থেকে নিচে চলে আসলো, জমিনে শুয়ে গেছে, আর উঠতে পারে। কিন্তু ইমাম আলী আকবর যে দুলদুলে এসেছিল, ওই দুলদুল ইমাম আলী আকবরের চতুর্দিকে ঘুরছে। আমার মালিক পড়ে গেছে, হুজুরকে কেমন করে নিয়ে যাব? ইমাম আলী আকবর বলছে, দুলদুল রে, আর তোমাকে ঘুরতে হবে না, চোখের পানি ফেলতে হবে না, যাও যাও আমার আব্বাকে আম্মাকে বলে দাও আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ইমাম আলী আকবর কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, যাও রে দুলদুল কইও রে খবর, আমার মা জননী আর কান্দে না, যাও রে দুলদুল দিও রে খবর, আমার মা জননী আর কান্দে না, মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ইমাম আলী আকবর কাঁদতে থাকলো, আরে দুলদুল সেইখান থেকে চলে গেল। তবে বাবা গো, ইবনে সাদ বলেছিল, ওরে লোকেরা, ওরে আমার লোকেরা শুনো, আলী আকবরকে বাঁচিয়ে রাখা যাবে না, তোমরা এক কাজ করো, 22,000 দুলদুল আলী আকবরের উপরে চালিয়ে দাও। বলুন ভাই, একটা লোকের উপরে যদি 22,000 দুলদুল চলে, 22,000 ঘোড়া যদি উপরে চলে, বলুন তার লাশকে ঢুঁড়ে পাওয়া যাবে? ইবনে সাদ কেন বলেছিল জানেন? নবীর মতো দেখতে ছিল, আমার নবীর নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য বলছে যে এমন ভাবে ঘোড়া চালাও, আলী আকবরের লাশটাকে তার মা যেন দেখতে না পায়, তার আব্বা যেন দেখতে না পায়। 22,000 দুলদুল আলী আকবর পড়ে আছে, চোখ দিয়ে পানি, বাবা গো সমস্ত চেহারা দিয়ে রক্ত মা, আর 22,000 দুলদুল যেন চলতে লাগলো ওপরে, আলী আকবরের ওপরে দুলদুল চলতে লেগেছে। আলী আকবর নাই বাবা গো, আলী আকবর শুধু একবার বলছেন, আব্বা একবার চলে আসো, আমার লাশখানাকে নিয়ে যাও। কথা বলতে নাই, দুলদুল চলতে লাগলো, কোথায় ধুলার সঙ্গে মিশে গেল। ইমাম হোসেন দৌড় দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ দেখি আমার বেটার লাশখানাকে নিয়ে আসিব, এই তাড়াতাড়ি বসেন, নিয়ে আসিব। যেমনই যাচ্ছেন বাবা, আলী আকবরের লাশকে দেখা যায় না। দেখছেন একদিকে একখানা হাতের অঙ্গ পড়ে আছে, একদিকে মাথার মগজ ছুটে পড়ে আছে, একদিকে পায়ের হাড়ে একদিকে পড়ে আছে। ইমাম হুসাইন বেটার মগজ গালাকে জগর করছে, এক জায়গাতে জমা করছেন, হাড় হাড্ডি গুলাকে এক জায়গাতে জমা করছেন, পায়ের হাড্ডি নিয়ে এক জায়গাতে জমা করছেন, সমস্ত জিনিসকে এক জায়গাতে জমা করে একটা গামছাতে বেঁধে নিয়ে পৌঁছে গেল খিমাতে। ডাক দিচ্ছেন, বিবি রে নাও। চতুর্দিকে দেখছে, আমার বেটাকে দেখা কেন যাই না? বলছে, বিবি রে তুমি একবার তোমার আঁচলটা পেতে দাও। যেমনই আঁচলটা পেটেছ মা, যেমনই আঁচলটা পেটে দিয়েছে রে বন্ধুরা, সঙ্গে সঙ্গে দেখছে রে মা। কি হলো ওখানে? কেউ যাবেন? আপনারা যাবেন? আপনারা যাবেন না? দাঁড়ান দাঁড়ান, একজন গিয়ে কাউরে কিছু হয়ে থাকে তাহলে একটু নিয়ে যান, নিয়ে যান, ওকে নিয়ে যান। আর সবাই বসেন, এই খালা আপনারা বসেন, চুপচাপ নিয়ে যাবে, ওকে নিয়ে যাবে, আপনারা বসেন।
এই বাবা, এই তোরা বস, এই বাবা বস, বসো শোনা, বসো। কেউ যাবেন না ভাই বাবাজিরা, কেউ যাবেন না, একজন যান, দেখেন ওখানে কি হয়েছে, ওনাকে একটু উঠিয়ে নিয়ে যান। আরে ভাই কমিটি একজন যান না, গিয়ে ব্যাপারটা দেখেন না কি হলো, নিয়ে যান না, যদি কোনো অসুবিধা থাকে ওকে নিয়ে যান, বাড়ি নিয়ে যান, নিয়ে যান, ওকে ছেড়ে নিয়ে যান। আর আপনারা বসেন, বসে যান, খালি বসে যান, সবাই বসেন। বসে যান আপনারা, বসেন, একবার দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই খালাগে বস নাগে হইল গে, কি হইল গে, মনে হয় আমাকে জীবনী শেষ করে দিতে হয়েছে। এই সুযোগ পেয়েছি, ছেড়ে দি জীবনী নাকি? হ্যাঁ সুযোগও পেয়েছি। হ্যাঁ যাই, আর কমিটি ভাইকে বলবো যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, ছেলেরা যারা আছেন ভাই, আপনারা একটু চলে আসেন, ভাই একটু চলে আসেন, আপনারা ওদিকে যা হয়েছে হয়েছে, আমার মা বোনেরা দেখছেন, আপনারা চলে আসেন, সোনা আপনারা চলে আসেন। ভাই যারা ওখানে ছেলেরা আছেন তাদেরকে বলবো যে আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে আপনারা চলে আসেন, চলে আসেন। কি হয়েছে ভাই, কি হয়েছে? অসুস্থ তো, ওকে নিয়ে যেতে হবে ভাই, ওখানে থাকলে হবে, চট করে গাড়ি করে একটু পাঠান। হ্যাঁ দিয়ে পাঠান, দিয়ে পাঠান। আর মা বোনদেরকে বলবো যে আপনারা বসে যান, খালি একটু চট করে বসেন। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, ও মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমন হব পার,
কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনারা আছেন যারা নবীকে ভালোবাসেন আহলে বাইতের মহব্বতে একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এই খালা এবার बैठ बैठ के बैठ कंजूस की बेटी साहब बैठ खाली चिल्लावे है। बेरादार बंधुगण इमाम হুসাইন বাবা গো যখন বেটা আলী আকবরের কাটা অংশগুলা যখন তার মায়ের কোঁছাতে রেখেছেন বলুন তো ভাই এমন কোন মা নাই এমন কোন মা নাই যে বেটার এই অবস্থা দেখে মা থাকতে পারে। আলী আকবরের মা ঝরঝর করে কাঁদতে লাগলো। একদিকে সাকিনা কান্দে, একদিকে জয়নাল আবেদিন কান্দে, একদিকে হাসান বানু কান্দে, একদিকে শহর বানু কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে। সবাই খিমার মধ্যে কাঁদতে লাগলো। ইমাম হোসেন বলেছিল আমার আহলিয়ারা শোনো, তোমরা ঝরঝর করে কান্দিও না, বিবি রে দাও আমার বেটার ওই কাটা মাংসগুলা মামাকে দাও, আমি নিয়ে যাব আর ওই কারবালাই বেটাকে দাফন করব। হায় রে ইমাম হোসেন কত জোরে লাশকে নিয়ে গিয়ে দাফন করবেন বাবা। বাবা গো বিবি বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজা আমি আর সহ্য করতে পারি না, বেটার চেহারা চিনতে পারে না। আলী আকবরের বাগা আলী আকবর কাটা রাত কানাকে নিয়া বেটারে আমি জানি তুমি যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছো বেটা। আলী আকবরের লাশখানাকে মা যেন বুকে লাগিয়েছেন বাবা, যেমনই বুকে লাগিয়েছেন মা। মা বলছেন স্বামী গো একবার আমার বেটারা ওই বডি খানাকে নিয়ে চলে যান আর কারবালাতে দাফন করেন। ইমাম হোসেন সবুরের পাগাড়া হইয়া বেটার লাশ খানাকে নিয়ে বডি গুলা দেখছেন
বাবা হাতের অঙ্গখানা মাথার এক টুকরো বাবা নিয়ে চলে যাচ্ছেন কারবালাই। যেই খান করে লম্বা করে সবাইকে দাফন করছে, আলী আকবরের জন্য একটা কবর তৈরি করা হইল। যেমন কবর তৈরি করেছে মা, আলী আকবরকে সেই কবরে রেখে দেওয়া হইল। তবে বেরাদার বন্ধুরা, আলী আকবর বেটার কবরখানা দেখছেন, ভাতিজার কবরখানা দেখছেন, আলী আকবরের দিলটা ফাটছে, তবু চোখের পানি ফেলছেন না। ওইদিকে ইবনে সাদ বলছে, ইয়াজিদের সৈন্যরা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হুসাইন, আর তো তোমার কাছে কেউ নাই, এবার তুমি যুদ্ধের ময়দানে আসার জন্য তৈরি হয়ে যাও। ইমাম হুসাইন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি অবশ্যই যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। তবে ইবনে সাদ বলেছিল, ও গো ইমাম হুসাইন, এখন তোমাকে ছেড়ে দিতে পারি যদি ইয়াজিদের হাতে হাত দিয়া তুমি মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি জান দিয়া দেব, জীবন দিয়া দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। আরে গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। सुभानअल्लाह, जोरे बोलून सुभानअल्लाह। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। আজকাল যদি আমাদের মধ্যে কেউ নামাজ আদায় করে আর দুটা শত্রু এসে যদি তরবারি নিয়ে দাঁড়িয়ে যায়, নামাজ ছাড় না হলে মারবো, ওই লোকটা নামাজ ছাড়বে কি ছাড়বে না ভাই ভয়? কিন্তু ইমাম হুসাইন কেমন ছিলেন বাবা, ইসলামকে বাঁচাতে নিজের আহলে আউয়াল সবাইকে কুরবান করে দিলেন। সবারই কবর দিয়ে ইমাম হুসাইন এবার খিমাতে এসে সবাইকে বলল, আমার আহলিয়ারা, আর তোমরা আমাকে বাধা দিও না, এবার আমি যাব সে যুদ্ধের ময়দানে। আহলিয়ারা বলছেন, হুজুর আপনাকে আমি যেতে দিব না, হুজুর আপনি যাবেন না। ইমাম হুসাইন যাওয়ার জন্য এবার তৈরি হচ্ছেন। 10ই মুহররমের দিন, শুক্রবারের দিন বাবা গো, ইমাম হুসাইন যাবেন যুদ্ধের ময়দানে। কবি লিখেছেন বাবা, বেরাদার বন্ধুগণ, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধল, আর শেরে খোদার তরবারি হাতে যে নিল। আরো জোরে, নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আবা ছেড়ে যাইও না গো, আবার কে যাইও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যাইও না গো, আবার কে যাইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইমাম হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ও ইমাম হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আবা ছেড়ে যাইও না গো, আবার রেখে যাইও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যাইও না গো, আবার রেখে যাইও না গো, আবা ছেড়ে যাইও না গো, আবার রেখে যাইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার ইমাম হুসাইন যার জীবনী আপনারা শুনছেন, নবী বংশের আওলাদ, জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হুসাইন এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য
রেডি হচ্ছেন বাবা। মারাত্মক ঘটনা ভাই, জীবনী এমনই একটা লাইন, 5-7 দিনে কিছুই হয় না। জীবনী হয় 13 দিন করেন, না হয় 15 দিন করেন, না হলে 21 দিন করেন, তাহলেই ভাঙে চুরে কিছু বলা যাবে। 5 দিনে কিছু হয় না। তবে অবশ্যই 7 দিন চেয়েছিল ইনারা, 7 দিন দিতে পারেনি, যেহেতু আমাদের কন্টিনিউ প্রোগ্রাম। বেরাদার বন্ধুগণ, 7 দিন হলেও হয়তো কিছুটা বলা যেত। 5 দিনের জীবনী আমাকে অনেকগুলা ছেড়ে ছেড়ে চলে আসতে হচ্ছে ভাই। তবে বেরাদার, এবার ইমাম হুসাইনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব ভাই। তবে আসুন, যিনারা আহলে বাইতের মহব্বতে বসে আছেন, একবার আমার সঙ্গে গোটা মাজমা একটু মনটাকে চাঙ্গা করেন, তারপর ইমাম হুসাইনকে যুদ্ধের ময়দানে পৌঁছে দিব। তারপরের কি ঘটনা হবে, মারাত্মক ঘটনা ভাই। যে বক্তা হয়তো কোনোদিন ওই ঘটনা শুনেনি, আপনারা 15 বছর থেকে জীবনী শুনেছেন, আমি জানি আপনারা এই ঘটনা শুনেননি যে ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে সাকিনার কি হইল, জয়নাল আবেদিনের কি হইল, ইয়াজিদের কি হইল, ইবনে সাদের কি হইল, এদের কি অবস্থা হয়েছিল, কোনো বক্তা বলেনি। আজকে খোদার কসম আমি বলে যাব, আমি বলবো যে তাদের অবস্থা কি হয়েছিল, সাকিনাকে কি হয়েছিল, জয়নাল আবেদিনের কি হয়েছিল, সমস্ত ঘটনা বলবো। তবে আসুন, যিনারা বসে আছেন আমার সঙ্গে গোটা মাজমা একটু মদিনা চলুন ভাই, যেহেতু মদিনা যাবার খুব ইচ্ছা যাচ্ছে ভাই। আজকে শেখপাড়া থেকে গোটা এই সমাজ আর গোটা যারা বসে আছেন, একটু চলেন মদিনা চলেন। টাকা নাই তো কি ভাই, দিল তো আছে। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার কোনো মদিনা নাই। আসুন, আর এই জায়গা থেকে একটু মদিনা থেকে ঘুরে আসি। কথা মাজমা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো আমি যাব মদিনা। ওই কোনটা মাইক বাজছে রে? তুই রাখ বাবু, রাখ রাখ, তুই রাখ, একটু রাখ, একটু পরে কহিস তোরা। আগে ওর আওয়াজগুলা শুনি, কারণ সবাই তো বৈশা আছে। আর আজকে শেষ রাত্রি তো, লোকজনের ভিড় খুব। হ্যাঁ, তো শেষ রাত্রি বসে থাকে, কত শুনবেন আজকে, শুনেন না, আজকেই তো শেষ, ঝেড়ে ঝুড়ে চলে যাবো। আর লাস্টে তো ফের গজল আছে 2-4 ঘন্টা। আর এগুলা ফের দোকানদারি করতে হবে নাকি, দোকানদারি করতে হবে, ওগুলা লাইনে তো পড়িনি ভাই, ওইগুলাও ফের করতে হয়। মাশাআল্লাহ, কোনো ব্যাপার নেই, সব কাজ করে দেবো, দোকানদারি করে দেবো, কম রেটে ছেড়ে দেবো, কি আছে, কোনো ব্যাপার হইল বেরাদার বন্ধুগণ। তবে আসুন, গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নবীকে ভালোবাসে হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই তো পাখনা তুলেছেন। তবে চলুন গোটা মাজমা চলুন মদিনা, গোটা মাজমা, কেউ চুপ করে থাকবে না, খোদার কসম। আজকে রাতটাই থাকেন, কালকে যত পারবেন যেখানে পারবেন ঘুরিয়ে না, আজকে চলেন আমার সঙ্গে মদিনা। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, জোরে আমার ভালো আমি যাব মদিনা। আগে মা আগে শব্দ মুখস্থ হয়ে গেল, আর ডাকবে আর ডাকবে না, যে আমাদের মুখস্থ হয়ে গেল, সামনে বছর আমরাই জীবনী করব। কত টাকা দিবার ফোন করে করে ডাকবো ভাই, ডাকেন আর না ডাকেন কোনো ইচ্ছা নেই। আপনারা বলতে পারলি তো হলো, আমরাও শুনতে চলে আসবো, বাপরে রহিমা কা বাপ জীবনী করে হে, আমরাই চলে আসবো দৌড়িয়ে দৌড়িয়ে, যে শিখিয়েছি তো একজনকে। চলো না ভাই মদিনা। আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না, জোরে আমার ভালো আমি যাব পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও নামাজ
আমার ভালো লাগে না আমি তাফাজ্জুল ইসলাম আজ জীবনী করে তাফাজ্জুল ইসলাম আজ জীবনী করে এই জীবন না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে জোরে জোরে আমার ভালো আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম বন্ধুগণ ভাই বাবাজি একটু মনটা চাঙ্গা একটু পরে করবো আগে ঘটনাটা শুনেলেন কারণ মাঝে মধ্যে একটু দিতে হবে ক্যাপসুল না দিলে ফের ঘুমাইবে আর আমার জীবনী জালসাতে ভাই এমন কোনো লোক নাই যে ওর ঘুম লাগবে বাড়ি গিয়ে নিজেই পস্তাই বাড়ি 1 ঘন্টা বলতে একটু ভালো ছিল ঘুম আসবে না ভাই কারণ আমার বক্তব্য এখানে না গোটা পশ্চিমবঙ্গের মোবাইলে চলে হ্যাঁ আপনাকে কালকে বলেছিলাম পশ্চিমবঙ্গের এমন কোনাতে নেই যে আমার বাজনা বাজে না আপনি স্ক্রিমওয়ালা বলেন আর টোটোওয়ালা বলেন আর ছাত্তাওয়ালা বলেন সব চলছে দাদা বন্ধুগণ বাবাজি তবে আপনারা আজকে দেখছেন আমি আপনাকে দেখছি আপনারা আমাকে দেখছেন ভালোবাসা আরো বাড়ছে তবে ভাই 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 আচ্ছা বলুন তো জীবনী বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভুলে গেছি এগুলা মনে থাকে না ইমাম হুসাইনকে কোথায় নিয়ে যাব জোরে বলুন কোথায় কারবালা সুবহানাল্লাহ বাচ্চারাও মনে রাখছে গো চাচারা না রাখুক বাচ্চারাও রাখছে ইমাম হুসাইন এবার সবাইরই কাছে ক্ষমা চাইছেন কেন জানেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাবা গো এই ঘটনা যখন আমি নিজেই বইয়ে পড়েছিলাম প্রথম পড়াতেই চোখের পানি ধরে রাখতে পারিনি কিন্তু সেটাকে সাজিয়ে আপনাদের সামনে রাখছি ভাই একটু মন দিয়ে প্রাণ খুলে একটু শুনবেন কেউ কোথাও উঠে যাবেন না শেষ পর্যন্ত এই সভাতে একটু বসুন জীবনী বহু শুনেছেন আজকে একটু মন দিয়ে শুনেন ভাই ইমাম হুসাইন বেটার লাশকে নিয়ে গেল ভাতিজার লাশকে নিয়ে গেল ভাগনার লাশকে নিয়ে গেল সবাইকে দাফন করে করে ইমাম হুসাইন চলে আসছেন ইমাম হুসাইন বাবা গো এবার দেখছেন যে না আমার আর কেউ নাই আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে